বান্ধবীর বোনের বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিলাম। আমি পাশেই বসেছিলাম। বউয়ের স্টেজের সামনে যে সিটগুলো থাকে সেখানেই বসেছিলাম। কতক্ষণ পর আমার ভাই এসে ছবি তোলা শুরু করে। কিছুক্ষণ পর শুনি সবাই দৌড়াদৌড়ি করছে, বর এসেছে, বর এসেছে। আমি ওদিকে তেমন গুরুত্ব দিই না। তার কতক্ষণ পরেই আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। খাওয়া শেষে যখন হাত ধুতে গিয়েছি তখন দেখি ওখানে একজন আমার সাথে কথা বলার চেষ্টা করলো। আমি এড়িয়ে গেলাম। অনেক দিন হলো সে অনুষ্ঠান থেকে এসেছি বাসায়। আজ অনেক দিন পর হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে। আমি প্রথমে রিসিভ করি, কেউ কথা বলে না। কিন্তু তারপর আমি যখন কথা বলা শুরু করি সে আমাকে বলে সে নাকি সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। আমাকে দেখে তার ভালো লাগে। আমি তাকে অনেকভাবে নিষেধ করেছি আমার সাথে কথা না বলার জন্য, কিন্তু সে কোনোভাবেই মানতে রাজি নয়। সে আমাকে এক দেখাতেই নাকি ভালোবেসে ফেলেছে। আমি অনেক নিষেধ করেছি, আর সে নিষেধ করার কারণ হলো আমি চোখে দেখতে পাই না। সেই ছোটবেলায় আমার একবার টাইফয়েড হয়েছিল, মা বাবার মুখে শোনা। আর সেই জ্বরেই আমার চোখের জ্যোতি চলে যায়, আমি অন্ধ হয়ে যাই। আর এটাই ছিল আমার মূল কারণ তাকে অ্যাভয়েড করে যাওয়ার। তারপরও সে ফোন দিতে থাকে। আমি না চাইতেও তাকে অ্যাভয়েড করে যাওয়ার পরও অনেকবার কথা বলতে বলতে আমিও তাকে মন দিয়ে বসি। একটা সময় যখন তার বাসা থেকে মেয়ে দেখা শুরু করে, সে আমাকে বলে আমার বাসায় লোক পাঠাবে। আমি অনেকভাবে মানা করেছি, কিন্তু সে কোনোভাবেই শুনতে চায় না। সে বিয়ে করলে আমাকেই বিয়ে করবে, আর এটাই হচ্ছে তার শেষ ইচ্ছা। কারণ সে কারো মন ভাঙতে পারে না। আমাকে প্রথম দেখাতেই নাকি ভালোবেসে ফেলেছিল, আর এখন আমার মন ভাঙা তো প্রশ্নই আসে না। সে কারণেই সে আমার বাসায় লোক পাঠায়। আমাকে দেখে তাদের পছন্দ তো হয়, কিন্তু সমস্যা ওই একটাই, আমি চোখে দেখতে পাই না। বাবা মার সাথে কথা বলে কন্ডিশন দেওয়া হয় আমার সাথে সবসময় একজন লোক রাখবে, আর এটা আমাদের বাবার বাসা থেকেই খোঁজ নিয়ে দিতে হবে প্রত্যেকবার। কারণ ঘরের কাজের জন্য হলেও একজন পার্মানেন্ট লোক দরকার। ওরাও মেনে নেয় ব্যাপারটা। তারপর আর কি, শেষমেশ বিয়েটা হয়েই যায়। আজ 20 বছর হয়ে গেছে। আমার একটা ছেলে আর মেয়ে, আমরা দুজন সুখেই আছি। ওর এখন চাকরির সমস্যা হচ্ছে, কিন্তু তারপরও আমি ওকে নিয়ে খুব সুখে আছি। আমি হয়তো এটা কখনো প্রত্যাশাও করিনি, ওর মতো কোনো ছেলেকে কখনো বিয়ে করতে পারবো, কিংবা এভাবে নর্মাল কোনো লাইফ লিড করতে পারবো। আর আল্লাহ আমার জন্য এতটা সুখ রেখেছেন যে আমাকে এতটা ভালোবাসে যে আমি মন খারাপ করব তাহলে তার মন ভেঙে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহকে আমি এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য আমাকে।